নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের তো কালকে বললাম বরুথিনী একাদশী ছিল, কালকে ছিল সোমবার আর ছিল নীল পুজো। আজকে মঙ্গলবার, আজকে বরুথিনী একাদশীর পরের দিন পারুন। আজকে প্রায় ধরুন ওই 7:45 থেকে 9:30 অবধি পারণের টাইম আছে। তো পিসি সকাল সকাল উঠে ভোগ রান্না করেছে, পারণের পুজো দিতে এখন বসে যাব। ভোগে হয়েছে সাদা অন্ন, বাটার, সন্দব লবণ, করলা লাউ দিয়ে তিতা ডাল, এঁচোড়ের ডালনা, 5 রকমের ভাজা, সজনের ডাঁটার চচ্চড়ি আর হচ্ছে রসগোল্লা এনে রেখেছিলাম, রসগোল্লা। কালকে সারাদিন গোপাল রাধা মাধব তারা কোনো অন্নপ্রসাদই গ্রহণ করেনি, তো আজকে তাড়াতাড়ি তাদের ভোগ দিতে হবে। আমিও তাড়াতাড়ি চলে এসেছি স্নান টান করে, আগে ঈশ্বরের চরণে আগে চন্দন আর ফুল নিবেদন করি। একাদশী করে পারণ অবশ্যই করতে হয়। আপনারা যারা যারা একাদশী করেন আপনারা তো জানেন, পারণ না করলে কিন্তু একাদশীর ফল লাভ করা যায় না। আর কলিযুগে একাদশী একমাত্র ব্রত যেটা পাপ থেকে মুক্তি দেয়। আমরা জ্ঞানে অজ্ঞানে কলিতে বাস করছি, কত রকমের পাপ করছি, সেই পাপের মুক্তি একমাত্র একাদশীর মাধ্যমে। একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা বারণ। পঞ্চরবি শস্য মানে ডাল, চাল, গম, সর্ষে, এই জাতীয় যত রকমের আছে যে মানে খাবার জিনিস, সেই সমস্ত জিনিস কিন্তু একাদশীতে বর্জন করতে হয়। এগুলো বাদ দিয়েও প্রচুর খাবার জিনিস একাদশীতে গ্রহণ করা যায়। তো সেই সাবু, ফল এগুলো তো আছেই। বাদাম খেতে পারেন, তারপরে শ্যামা গ্রহণ করতে পারেন, বাকহুইটের আটা গ্রহণ করতে পারেন, বাকহুইটও গ্রহণ করতে পারেন, পানি ফলের আটাও গ্রহণ করতে পারেন, কিনোয়াও গ্রহণ করতে পারেন। আরও বিভিন্ন রকমের খাবার আছে, সাবু দিয়ে পায়েস করে খেতে পারেন, মাখানা দিয়ে খেতে পারেন। এবার আপনারা অনেকে বলবেন যে একাদশী ব্রত তো নির্জলা, সেখানে এত খাওয়ার কথা আমি বলছি কেন? আসলে একাদশী হয় 3 রকমের। একটা নির্জলা একাদশী, যেটাতে জলও গ্রহণ করা যায় না। আরেকটা সফলা একাদশী, যেটাতে শুধু জল আর ফল গ্রহণ করা যায়। আরেকটা হচ্ছে সজলা একাদশী, যেটাতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আমি যে খাবারগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করতে পারেন। এই 3ভাবেই একাদশী করলে একাদশীর সঠিক মাহাত্ম্য, সঠিক গুণ, সঠিক ফল লাভ করা যায়। একাদশী আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচলিত করেছিলেন বঙ্গদেশে। তিনি চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ পাপের থেকে উদ্ধার হোক, সেই জন্য এই একাদশীর প্রবর্তন। আপনারা একাদশীতে কী কী গ্রহণ করেন আমাকে অবশ্যই জানাবেন।